সবাই কম না কেন, কে বানাবে? কিন্তু যাকে জাকাত দেখো, নবী বলেছেন আল হায়াউন ওসমান, ওসমানের স্মরণও বেশি, নরমও বেশি। ওসমান দেখতেছে একটা ভাই যখন বসে আছে, বসার সাইজও ভালো, বসার সাইজ মসজিদে কিন্তু বসার সাইজ দু একটা দেখবে বেয়া সাইজ, দু একটা বেয়া সাইজ বসে না, বসে টুকটাক ধরে বসে ফেরে নামাজের শুরুতে বসত তো তখন ধরে দেখি দেখি ইলাকা ধরে বসছে না, ইঙ্গা হাঁটু ধরে বসছে, তত তো ঘুম ধরবি। এত সুন্দর হয়ে বসে আছে। ওসমান গুনে দেখে রাখা, বুঝতে পারেন তো, রাখা ফাঁক আছে, একটু ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে ফজর 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ওসমান গুনে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। জোরে বলেন কয়বার? একটা মূর্খ মানুষের দিকে কেউ যদি বারবার তাকায়, আপনি বলেন তো মানুষ খুশি হবে না রাগ করবে? হ্যাঁ, শিক্ষিত মানুষের দিকে বারবার তাকান, ওই ব্যাপার হবে না। কিন্তু একটা অটো ভ্যানালার দিকে যদি 3 বার তাকান, হুজুর কি গাড়ি দিয়ে তদন্ত খুব মশান হতো নাকি? হযরত ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাইছে। রাখাল ছিল, হ্যাঁ মিয়া, বারবার আমার দিকে তাকাও কেন মিয়া? ওসমান গনি চোখের পানি বের করে বলতে, ভাইজান আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এ কারণে বারবার একটু তাকাই। বলে আমি সামনে কাতারে কেন আসবো? আমি বারান্দার নামাজ পড়ি, আমি হলাম একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম না, তাদের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগল মাঠে নিয়ে যান, আপনার গরু যদি মানুষের আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওইদিকে যাস না বাবা, ওইদিকে আলুর ক্ষেত আছে বাবা, এরকম বাবা শোনা করে গরু শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ যদি সামনে দেয়, গরু কিন্তু মানুষের চাইতে শোনে ভালো। গরু ঘাড় কাটতে দেবে, ওরে বাবা রাখাল হওয়ার লাঠি ঝাঁকাচ্ছে রে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আমি আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে, কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনার চিন্তা করতেছেন, হুজুর আমার বাড়িতে কোনো গরু নাই, আমার বাড়িতে কোনো ছাগল নাই, তাহলে আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে 42 বছর একটা গাভী আছে, 22 বছর একটা হাড়িয়া আছে, 17 বছর একটা বকনা আছে। 42 বছরের গাভী হলো আপনার বউ, আড়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হচ্ছে আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? রাখালি মানে কি? ওই যেন পরের আবাদ না খায়, ধরে কোন কথা ঠিক কিনা? ওই যেন বাংলাদেশের চ্যানেল ছাড়া হিন্দুদের স্টার জলসা না দেখে, ধরে কথা কর না কেন ভাই? ওই যেন সুন্নতি পোশাক পরা ছাড়া ওই কাফের বেঈমানদের পোশাক যেন না পরে, ওর পোশাক যেন টাকনুর উপরে থাকে, টাকনুর তলে যেন না যায়। ওই রাখালি করতে গিয়ে ওই আপনার মেয়ে যেন পর্দার মধ্যে থাকে, যেন বেপর্দা না হয়, এই হিসাবে আপনার ধরে কেন আছে না? আপনি সামনে কাতারে জোহরের নামাজ আদায় করলেন, আপনি আল্লাহর বান্দা, তাকবীরের সাথে সামনে কাতারে জোহর নামাজ আদায় করলেন। তো জোহর নামাজ আদায় করে বাড়িতে দেখেন আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে, আপনি দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বলে ভাত যখন মুখে দিবেন, তখন আপনার বিবেক বলতেছে, কেন হুজুর এই 3 তরকারিতে গরম ভাত দিছে, আর তুই দোয়া দরুদ করে ভাত খাচ্ছ, যে ভাত পাক করে তোকে দিল ওই নামাজ পড়ছে কিনা শুনবি না? তখন ভাত রাখে বলতেছে, কে গো নামাজ তো গোসলই করিনি। মা উল্টা বলতেছে, আমি গোসলই করিনি, এত কামের মধ্যে গোসল করার টাইম পাওয়া যায়? তখন আপনি ভাত রেখে বলবেন, গোসল কর, নামাজ পড়। একটা বেনামাজির হাতে আমি নামাজি খাবো রে। এই রাখালি করে দেখেন, ওই দৌড়ে দেয় গোসল করে
জোহর নামাজ পড়ে আপনার সামনে যখন আসে বলবে এখন খান, তখন আপনি বলবেন হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না, একলা খাবো না, দুইজন মিলে খাবার চাই, এক থালি দুইজন। বউ আপনারে খাওয়াবে, আপনি বউরে খাওয়াবেন। ফেরেশতারা বলবে আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছেন স্বামী স্ত্রী দুইটাই একসাথে জান্নাতি। আপনি ফজরের নামাজ পড়বার যাচ্ছেন, কিন্তু আপনার আগে আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, আর ফজর আযান শোনার পরে ওই ল্যাপের মধ্যে ঢুকে গেছে। আপনি কি রাখালি করবেন না? আর বিড়াল যেমন ইন্দুর, আমার কথা দিকে তাকান, বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে যান, ল্যাপটাকে টান দেওয়ার পরে ছেলে রাত ধরে বলবে আব্বা আহ আহ করতেছেন কেন? বলে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইজ ছিল কুত্তার সাইজ, একই সাইজ রে। তুই আমার সন্তান হয়ে ফজর আযান শুনে ল্যাপের মধ্যে থাকবি? অজু কর, নামাজ পড়। জোর করে যখন আপনার ছেলেকে অজু করে মসজিদে নিয়ে যাবেন, ফেরেশতা বলবে আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে বাপ বেটা দুটাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার 17 বছরের মেয়ে আছে, আপনি একজন বাবা হয়ে বলেন তো আপনার মেয়েকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আপনি একজন বাবা, বাবা হিসাবে আপনি চিন্তা করেন আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা করবেন। এই সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে, কারণ বিবাহের আগে মেয়ে যতদিন বাপের বাড়ি থাকবে বাবাকে মেয়ের দিকে রাখালি করার দরকার আছে না? মাত্র 9 বছর, মাত্র 9 বছরের ফাতেমা ঘরের মধ্যে হাতের মধ্যে চুরি দিয়ে, 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। নবী আমার ঘরের মধ্যে পা দিয়ে ওই ফাতেমার হাতে চুরি দেওয়া দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? ফাতেমা বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটির ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিয়ে পকেটের মধ্যে কেন তুললেন? রাসূল বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমু দিয়ে বললেন ফাতেমা ফাতেমা শুধু চুরি না, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব। ও ফাতেমা একদিন তোমার কানের দুল পরায় দিব, একদিন তোমার গলার মালা পরায় দিব। ফাতেমা বলে বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজা চলবে। শুধুমাত্র একজনকে খুশি করতে হবে, সেটা হলো তার স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও বাবারে বাড়ির যখন থাকে যেমন তেমন কাপড়, আর কোন জায়গার যখন যায় ও বাবা রে। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। শোনেন মায়ের একটা মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পায়ে দেখে ফাতেমা ঘরত নাই। তাকায় দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তেছে, হাসান হোসেন ঘুম পাড়তেছে, আলী আছে, ফাতেমা নাই। এখন গভীর রাত্রে বউ যদি ঘরত না থাকে, যত বড় হুজুর হোক, মনের মধ্যে কিছু একটা হবে না? হযরত আলী হুজুর হিসাবে বড় না ছোট? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমার পরে এই পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন হযরত আলী, কারণ আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় আলেম হযরত আলী দরজার দাঁড়াইলেন, দরজার দাঁড়ায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে, কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হলো ক্যারে, আমরা বাপ বেটা ঘুমের মধ্যে আছি, আর একে মা
এই গভীর রাত্রে কালো চাদর মাথায় দেয় কোথায় যায়, নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা একটা বারো পিছন দিকে তাকাচ্ছে না, কোনো দিকে তাকাচ্ছে না, খালি সোজা দৌড়াই। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় আছে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে গেল। হযরত আলী একটু দূর থেকে তাকায় দেখে কি করে। ফাতেমা করুণ স্বরে ডাকতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা, আমার মা নাই বলে আমি আপনার কাছে আসছি। আমার আরো অনেক মা আছে, আমার আরো মা আছে, আয়েশা আছে, সালমা আছে, ওদের কাছে বলে আমার কাম হবে না বাবা, তাই আপনার দরজায় আইছি, মেহেরবানি করে আপনি যদি একটু ঘরের দরজা খোলেন। বাবা মেহেরবানি করে যদি একটু ঘরের দরজা খোলেন। আলী দূর থেকে তাকায় দেখে কিছুক্ষণ পরে নবী ঘরের দরজা খুলে দিল। ফাতেমা যেই মাত্র ঘর দিয়া নবীর ঘরের মধ্যে ঢুকলো, আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগাইয়া দিস, জানলার কাছে কানটা লাগাই দিছে। দেখি বাপ বেটি কি গল্প করে, হয়তো আমার বিরুদ্ধে মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে, এই গভীর রাত্রে আইসা হয়তো আমার বিরুদ্ধে কিছু বলবে, এই শোনার জন্য কানটা জানলার কাছে লাগাই দিছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। চুপ করছে কে রে, আমি জানলার কাছে। এটা নবী কেমনে জানলো? নবী না, নবী খালি সামনে দেখে না, আল্লাহ নবীকে এমন যোগ্যতা দিছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে এই ইলমটা পাবেন, এই নূর পাবেন, ইলমে লাদুন্নি পাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওলি ছাড়া ওই লাগামহীন ঘোড়া, লাগামহীন ঘোড়া যেমন ইচ্ছা মতো চলে, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী জানলার কাছে জানায় কানটা লাগায় শুনতেছে, দেখি কি হয়। এবার ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলীর সঙ্গে আসে নাই, আপনার জামাই আলী আমার সঙ্গে আসে নাই, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আপনার জামাই আলীও ঘুম পাড়তেছে, এই সুযোগে আমি একটু আপনার কাছে আইছি বাবা, আপনি একটু ঘরে বাতি জ্বালান, আপনি একটু ঘরে বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে না, তুই কি বলবার চাস তাড়াতাড়ি বল। ফাতেমা বলছে যে বাবা এতদিন বলেছি কিন্তু কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, আপনাকে একটু দেখাবার চাই, কারণ বহুদিন বলেছি বলে কোনো কাম হয় নাই, একটু দেখাবার চাই। যেই মাত্র রাসূল ঘরে বাতি জ্বলাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়াইয়া দিস। এটা নেওয়ার জন্য না, এটা দেখানোর জন্য। দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিস। আল্লাহ নবী তাকায় দেখে দুইটা হাত গোস্তের টুকরার মতন রক্তে লাল হয়ে গেছে। ফাতেমা বলতে, বাবা আগামীকাল সকালবেলা হাসান হোসেন খাবার চাবে, আমার স্বামী হাসান হোসেন বাপকে খাবার দেওয়া লাগবে, কিন্তু আপনি বলেন বাবা এ হাত দেখে আর জাঁতা ঘুরান যাবে, জাঁতা ঘুরাইতে গেলে হাতে রক্ত দিয়া রক্ত ভিজে যাবে বাবা। এই গভীর রাত্রে আপনার কাছে আইসি বাবা, মেহেরবানি করে অন্তত 3টা দিন আমি জাঁতা ঘুরাবার পারবো না, আমি জব গমেরাটা পিষতে পারবো না, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন বাবা। বাবা একটু মেহেরবানি করেন, আমার হাতের দিকে তাকান। আল্লাহ রাসূল ফাতেমার হাতের দিকে তাকায় ঘরের কোণার মধ্যে গিয়ে বলে, আল্লাহ আপনার কোনো ছেলে নাই মেয়ে নাই, আপনি লামি আলী দলামি বলা, কিন্তু আল্লাহ কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আপনি সেগুলো ঘটকালি করেন নাই। এমন একটা গরিব আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হলো, আমার মেয়ে আজকে গোস্তওয়ালা হাত আমার সামনে নিয়ে আইছে। আল্লাহ আজকে আমার মেয়ের ঘরে খাবার নেই, এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি ঘটকালি করলে আমার কলিজার টুকরা ফাতেমার জীবনে শান্তি নেই।
এই কথা যেই মাত্র নবী করেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুমি কেন ঘর থেকে বাইরে যাও? ফাতেমা বলে, বাবা আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আল্লাহর পর আমার হাসান হোসেন বাপি হলো আমার চাইতে সব চাইতে দামি বাবা। আপনি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বলতেছেন আমি এই হাত দিয়ে যাতা ঘুরাইবো, এই হাত দিয়ে আমি জমির গোমাতা করবো, আমি আপনার কাছে কিছু চাই না বাবা। আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আপনার কাছে আমার কিছুই চাওয়ার নাই। সঙ্গে সঙ্গে নবী ডাকতে বলে, আল্লাহ এই ফাতেমা কে গো আল্লাহ, এই ফাতেমা কে? আল্লাহ বলে, হাবিব এই ফাতেমা হলো সাইয়্যিদুশ শাবাবে, এই ফাতেমা হলো খাতুনে জান্নাত, ফাতেমা তো জহরা সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, ফাতেমা তো জোহরা। এই ফাতেমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাইছি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী যদি তার মেয়েকে এরকম শিক্ষা দেয়, আর আপনার মেয়ে হাইল পরে গোটা পাড়া ঘুরতেছে কিলকিল করে, কত যুবক তার চেহারা দিকে নষ্ট হচ্ছে। আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওসমান গনি রাখালকে বললেন, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান, আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, আমার নিয়ত হলো দেখার জন্য আসছি, আমি বারান্দার নামাজ পড়ি, দেখা যায় না, এই জন্য আজকে সামনে কাতারে দেখার জন্য আসছি, দেখা হলেই চলে যাবো ভাই, আর কোনোদিন কষ্ট করে এই সামনে কাতারে আসবো না, বারান্দা থাকলে তো দেখা যায় না, এই জন্য আমি দেখার জন্য সামনে কাতারে যাচ্ছি, দেখা আজকে হয়ে গেলেই আমি আর আসবো না। ওসমান গনি বলতেছে, আজকে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগলা নাকি, আমার চোখের পাওয়ার ভালো, দেখা হবে না মানে আমার সামনে থাকবি আর আমি দেখবো না? ওসমান গনি বলে, ভাইজান তোমার চোখের পাওয়ার ভালো সেজন্য তুমি দেখতে পাবা, কিন্তু আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি, এখন পর্যন্ত আমার ভাগ্যের দেখা হয়নি ভাই। কারণ ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়, আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তার দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে এসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নামাজ পড়ি কার সামনে পড়ি? আরো জোরে কর না, কার সামনে? কার ঘরে? আল্লাহর ঘরে। ডিসির ঘরে ডিসি থাকে, এমপির ঘরে এমপি থাকে, আল্লাহর ঘরে আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। ওসমান বলে যেই বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে দেখতেছি, এখন পর্যন্ত দেখতে পারিনি। রাখাল বলতেছে, আমার মনে হয় তোমার চোখের সমস্যা আছে, তুই একটা কাম করো, আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে, তুমি আমার হাত শক্ত করে ধরো, আমিও দেখবো, তোমাকেও দেখাই দেব। যে বলছে তুমি আমার হাত শক্ত করে ধরো, আমিও দেখবো, তোমাকেও দেখাই দেব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনিকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদীর মার্কা সিল মারো। এই সিল মারার কথা বলি, আর ঠিক করছেন না, আর ঠিক নাই। আমার এলাকায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক পাকা মার্কা টান আছে। যেরকম কি মার্কা? তবে একজনকে বললাম, কেন ভাই পাকা মার্কার খবর কি? বলে, হুজুর আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দেখিনি।
ওই কোনোদিন নামাজ কাজা করছে, আমার জীবনের বাড়ির পাশের লোক বলতেছে হুজুর যেদিন থেকে দাড়ি উঠছে সেদিন থেকে দাড়ি থসে, ওই দাড়িতে কোনোদিন খুন লাগায়নি। হুজুর ওই কোনোদিন শার্ট পাঞ্জাবি গাওয়াত দেয়নি, সবসময় যুব গাওয়াত থাকে। আচ্ছা, কারোর দোকানের বাকি না, কোনো দোকান কোনো বাকি থাকে না, দরকার না খায় থাকে, কিন্তু কারোর কাছে কোনো বাকি নেই, কারোর সাথে কোনো ফল চাতুরি নেই। তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ। বারে ভোটের দিনে যখন ভোট গোনা হলো, গোটাল ইউনিয়ন মিলা পাশে 227টা। এ ভালো মানুষ ভোট পাচ্ছে কয়টা? তাহলে হুজুর কেন হুজুর? আমরা এই গোটাল ইউনিয়ন মিলে হুজুরে আছি কমপক্ষে 1100-1200, তাহলে 207 ভোট পেল। তার মানে তখন বলছি যে হুজুর ভালো মানুষকে আর কেউ ভোট দেয় না। কি হাসতেছেন? কোরআনে খালি ওয়াজ শুনবেন, খালি কোরআনে ওয়াজ শুনবেন। এই বাংলাদেশে আল্লাহর কোরআনকে আমাদের জীবনে দেখার নিয়ত করা লাগবে। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আস। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আকামত দেওয়া শুরু করছে। ছেলে পেলে করে দৌড়ায়, কোন কিসে ছোট বাচ্চা, 7 বছর থেকে তালিম দেওয়া যাবে। পাগলা 7 বছর ঘাট ধরে বসান লাগবে। হ্যাঁ, খুলবে থাকেন। ওই দৌড়াদৌড়ি করার কারণ হলো ওই সিজার করা। সিজার করা বাচ্চারা অস্থির হয়, কারণ জন্মের আগে ওকে জন্ম হলে 2 দিন পর নর্মালে, কিন্তু আর মাও খারাপ। আপনারা যে কয়টার উপর দেখতেছেন, যে কয়টা আমরা উপর বসে আছি, একটাও সিজার করা নয়। কোন তো আমরা সিজার করা? তাহলে আগেকার মায়ের আমরা গল্প শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনেশে কামার থেকে আকামত। আর আমাদের কতগুলো লোক চেয়ারে বসে থাকে, আপনাকে দেখাত নাই, আমাদের আর 2-1জন চেয়ারে বসে থাকে। ওই লোকটা হেঁটে হেঁটে আসতে পারে, ওই হেঁটে হেঁটে আসে। ওই কয়েকদিন আগে একটা হাট করলো, 10 শেয়ার বাজার ব্যাগ নিয়ে হাঁটতেছে, বাজারও হাঁটে, বাড়িতে হেঁটে আসে। 10 টাকা ভেনা লাগ না দেখো, 1 কিলো আমি হাঁটাই পারি রে। এত হাঁটে, এত বাজার করে, মসজিদে এসে বলে শরীরে বল পাই না ভাই, শরীরে বল পাই না। আপনারা বলেন তো, কাতার সোজা করা লাগবে না? কাতার সোজা করবে গেলে চেয়ার যদি থাকে কি হবে? ওই কাতার সোজা হবে? এই জন্য কত্তামাদিস সালাহ একটু খেয়াল করবেন। আকামত যখন শুরু করেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে, রাখাল খালি এদিকে তো ওসমান গনি হাত ধরে আছে, রাখাল খালি তো ঠিকই তো আমি তৌবা করেছি রে, এটা কি তো মুনাফিক করছি, এই তো কি সাইজ বড়। যে মুয়াজ্জিন বলছে কত্তামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দেয়া বলে, রাখাল ভাই, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্য কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত তুমি দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা। দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলে, পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চেনো? তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চেনো? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই, এই বারান্দায় শুধু নামাজ পড়ি, ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, যারা তুমি কানা কানা বলে তিরস্কার করতেছো, সে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে,
এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি। আমি ভিতরে ঢোকার একটু অন্ধকার হয়েছে, লাভ উঠছেন। আচ্ছা অন্ধকার আপনি কোথায় যাবেন? বাড়ি যাবেন? অনেক মানুষ বাড়ির যাওয়ার চেয়ে হাসপাতালে যায়, জানেন? অনেক মানুষ বাড়ির যাওয়ার জন্য মোটরসাইকেল ছাড়ছে, ওর কেমাতার যা পড়ে যায়, ও বাবারে মারে, পরের বাড়ির যাওয়া হয়নি, হাসপাতালে যাওয়া হয়েছে। আমার জীবনে বহু দেখছি। তড়ি ঘড়ি পাড়াপাড়ির দরকার নাই, ওয়াজ শেষ হয়ে গেছে। কারণ 12টা পর্যন্ত আমি ওয়াজ করি, 12টার পর ওয়াজ করি না। কারণ বিজ্ঞাপনে যে তারিখ থাকে এই তারিখ পর্যন্ত আমি ওয়াজ করি, তারিখের পরে ওয়াজ করি না ভাইজান। এই জন্যে 10টার সময় তুলে দিচ্ছে টানা। আজকে এখন আগে বাজে গল্প আছে। আমি অনেক মাহফিল এদিক সেদিক বহু যুক্তি মুক্তি দিয়ে, কিন্তু আজকে আমি কোনো দিকে যাইনি, এক টানা ওয়াজ করতেছি। এই জন্য যারা দাঁড়াইছেন আল্লাহর রাস্তায় বসেন, সবাই আল্লাহর রাস্তায় বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সাহাবী চোখের পানি বের করে বলতেছে, রাখার বলতেছে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, ভিতরে আমি ঢোকার সাহস পাই না। কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী। আমি যার সঙ্গে বেয়াদবি করলাম সে সাহাবীর নাম কি? জোরে কন। ওসমান গনি। এই যে আপনারা বললেন ওসমান গনি, এই গনি ডিগ্রিটা এমনি এমনি না। একদিন আল্লাহ রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে ওসমান, তুমি কি তার হিসাব দিতে পারবা? ওসমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একটা হিসাব আমার কাছে আছে। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রাখার জন্য যে গুদামগুলো আছে, এই গুদামে তালা দিয়া চাবি টানার জন্য একটা উট আছে, এই উটটা চাবি টানতে হিমশিম খেয়ে যায়। আপনার বুঝতে পারলেন না? মানে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ যে গুদামে আমি রাখি, এই গুদামে যে তালা দেই, এই তালা দেওয়ার পরে ছোড়ানি চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত সম্পদ। আল্লাহ রাসূল বলে, ওসমান যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, সে আল্লাহ যদি সম্পদটা ফেরত চায়, তুমি কি ফেরত দিবে? যে বলছে আল্লাহ যদি সম্পদ ফেরত চায়, তুমি কি ফেরত দিবে? বলা মাত্র ওসমান গনি মারছে তো। সাহাবীরা বলছে যে হুজুর দেখলেন, আপনি যেই বলছেন সম্পদ আল্লাহ ফেরত দিবে, কি করে দৌড় মারলো? আল্লাহ রাসূল বললেন, তদন্ত ছাড়া, তদন্ত ছাড়া কোনো কথা বলো না। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই উটটাকে, যে উটটা চাবি বহন করে, ওই উটের পিঠে চাবি সহ উটটা এনে নবীর হাতে উটের রশি দিয়ে বলতেছে, শুধু গুদাম না, শুধু গুদামের খাদ্য না, শুধু গুদামের তালা না, এই তালা বহনকারী চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে রাসূল কান্দার বলে, আল্লাহ আল্লাহ চাইলে মাত্র ওসমান তার বাহককে সব ফেরত দিছে, এখন আল্লাহ তুমি কি দিবা? আল্লাহ বলতেছে, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল কান্দার বলে, আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। আঙ্গুল দিয়ে ওমর ফারুকের দিকে তাকায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। আমার সারা জীবনের সাথে না, একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই। এখন ওমরকে দেখতে এসে ওমরের মেহরাবে যদি আমি ওই পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে ছড়াই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে ভণ্ড করেছি, অথচ আপনি এই অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাখাল রে, তোমার এত
এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমার ভিতরে আল্লাহর কোরআনের আত্মাকুল্লাহ দেখেছি, আর আত্মাকুল্লাহ দেখার জন্য আমি এত কিছু হজম করেছি। ভাইজান, তুমি আমার বুকে আসো, তোমার কপালে চুমা দিয়ে আমার জীবন আমি ধন্য করতে চাই। এখন আপনাদের কাছে আমার রেজাল্ট হলো এই হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আর মুসলমানের জন্য মরবার চাই। আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা, যারা বলেন বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আমরা বলবো, আমরা 54 বছরে সব কিছুই দেখলাম, সব দেখা আমাকে শেষ। একটু আগামীতে আমরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ দেখতে চাই। এই নিয়োগ করলে কি পাপ হবে? বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যে পার্টি করেন, মরে গেলে কিন্তু কোরআন ছাড়া কাম হবে না। ধরে কোন কথা ঠিক করবে, মরার পরে কোরআন না লিয়া যেত অবস্থায় কোরআন লিয়া যদি আমরা চলতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভাই আমার এসেছেন। উনি আমি ওয়াজ শুরু করার পরেই সাথে সাথে উনি এসেছেন। উনি বলতেছেন আমি কিছু বলবো না। ভাই কিছু বলবে না? কিছুই বলবে না ভাই, কিছুই বলবে না। সভাপতি সাহেব আপনি কিছু বলবেন না? সভাপতি সাহেব কিছু বলবেন? ভাই কিছুই বলবেন না। মুরব্বী আমার, মাশাআল্লাহ, দেন হাত দেন। এখন আমরা একটু দোয়া করে দিব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সভাপতি সাহেব অসুস্থ। আচ্ছা, আয় আল্লাহ তাআলা, তোমার এই গ্রামে যুবকেরা কষ্ট করে, প্রবাসীরা কষ্ট করে, মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরহাদ দিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, যাদের বাবা কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবা কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে মাফ করে দাও। এই গ্রামের গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা সবাই ফিলিস্তিনের মুসলমানের জন্য প্রাণ খুলে একটু দোয়া করব। আল্লাহ রে, আজকে ফিলিস্তিনের গাজায়, ফিলিস্তিনে এত মানুষকে তারা হত্যা করতেছে, এত মুসলমান শিশু বাচ্চাদেরকে তারা মারতেছে। আল্লাহ গোটা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমান এই ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নিয়ে আন্দোলন করতেছে। আল্লাহ মুসলমানের চোখের পানির দিকে তাকায়, তুমি যদি তোমার কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা, আবাবিল পাখি দিয়ে তুমি যদি আব্রাহা বাদশাকে ধ্বংস করতে পারো, আল্লাহ তোমার পক্ষের আবাবিলের শক্তি দিয়ে গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ইহুদির বাচ্চাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ 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 ফিলিস্তিনে যারা জীবন দিল, জীবন দিচ্ছে আল্লাহ, সব জীবন দেওয়াকে তুমি শাহাদত হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমার বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিল মুক্ত একটা বাংলাদেশ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে তুমি শহীদ কবুল করো। যারা পঙ্গু অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে সুস্থতা দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ অবস্থা আছে, আল্লাহ সুস্থ করে দাও। আমি নিজে অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি কবুল করো, সম্মানিত অতিথিদের কবুল করো। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদেরকে মা ফাতেমার চরিত্র দিও। আমার মা বোনদেরকে পর্দা নিশে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মেহেরবানি করে কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাজকে পূরণ করে মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।